আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস। দেখো, এটা বেসিক্যালি আমাদের হাতে কিছু নেই। এটা সব থেকে টাফেস্ট টপিক বলে আমার মনে হয়। ঠিক আছে। আম, যেখানে কি, যেখানে একটা সেম ওয়ার্ডসের সঙ্গে তুমি কিছু প্রিপোজিশন অ্যাড করে দিচ্ছ, সঙ্গে সঙ্গে তার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেটা খুব কঠিন হয়ে যায় মনে রাখাটা। বাট তারপরেও এটা যেহেতু আমাদের টপিক আসে, আমাদের পড়তে হবে। ঠিক আছে, প্রিপোজিশন এবং ফেজাল ভার্ব এটা আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক। তো দেখো, এখানে আমরা এ থেকে শুরু করে একদম জেড অবধি যতগুলো তোমার টপিক হয়, তার ফেজাল ভার্ব, ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব অ্যাড করেছি এবং তার সাথে বাংলা অ্যাড করে দিয়েছি। কেন? কারণ শুধু ইংলিশ পড়ে তোমার মনে থাকবে না, বা ইংলিশের তুমি যদি ইংলিশ মিনিং পড়ো তাহলে তোমার পক্ষে মনে থাকবে না, বাংলাটা মনে রাখাটা ইজি হবে। তো ইনিশিয়ালি এতগুলো ফেজাল ভার্ব পড়ার দরকার নেই। ঠিক আছে, ফেজাল ভার্ব তোমার যেটা করতে হবে, আমি কিছু ইম্পর্টেন্ট ফেজাল ভার্ব দাগিয়ে দিচ্ছি, সেগুলো পড়ো আপাতত। দেন ধীরে 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 এগুলো সব পড়তে পারবে। বাট ইনিশিয়ালি যেটা না পড়লেই নয় সেগুলো মার্ক করছি। দেখো, তার মানে নয় দাদা হাফ হয়ে যাবে, এরমটা নয়, কিন্তু অনেকটাই পড়তে হবে। বাট যেটা না পড়লে নয় সেগুলোকে মার্ক করে দিচ্ছি, সেগুলোই শুধু পড়বে। খুব ইম্পর্টেন্ট, বেয়ার অ্যাওয়ে। বেয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা। ঠিক আছে। বেয়ার উইথ খুবই ইম্পর্টেন্ট, সহ্য করা। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, তখন তুমি কি ইউজ করবে? বেয়ার উইথ। ক্লিয়ার? আপাতত বেয়ার অফ দরকার নেই, বেয়ার অফটা ইম্পর্টেন্ট কিন্তু আপাতত দরকার নেই। দেখো, বাস্ট ইনটু অ্যান্ড বাস্ট আউট দুটো আলাদা আলাদা মিনিং। বাস্ট ইনটু মানে কান্নায় ভেঙে পড়া, বাস্ট আউট মানে অট্টহাসি হাসা, মানে একদম ফেটে, দুটোই ফেটে যাওয়া। একটা কান্নায় ফেটে পড়া আর একটা হাসতে হাসতে ফেটে যাওয়া। খুব গুরুত্বপূর্ণ, ব্রেক থ্রু বলে না, এই ইনভেস্টিগেশন একটা ব্রেক থ্রু পাওয়া গেছে। বিরাট ব্রেক থ্রু মানে সাফল্য, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখন অব্দি আমি একটাই মাত্র বাদ দিয়েছি। ব্রেকডাউন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্রেকডাউন মানে ভেঙে পড়া। পরীক্ষায় ফেল করেছে বা পরীক্ষায় পাশ করতে পারেনি বলে ব্রেকডাউন বা ভেঙে পড়েছে। যেমন একটা কঠিন ব্রেকডাউনের কথা বলছি। আমার ওয়াইফ জুলিয়ান ডেতে চাকরি করে, ঠিক আছে। তো ওখানে একটা মেয়ে ৮০-তে ৭৯ পেয়েছে, ও কি কান্না! ঠিক আছে, ক্লাস 10-এর একটা বাচ্চা ৮০-তে ৭৯ পেয়েছে। তো আমাকে আমার মিসেস বলছেন যে আমি এই কান্নার কোনো মিনিং পেলাম না। মানে তাকে, তার কান্নার ঠেকানো যাচ্ছে না, ১ মার্কস সে কেন কম পেলো। এটা এক ধরনের ব্রেকডাউন। আর একটা হচ্ছে কেউ ৮০-তে ১০ পেয়েছে, সেটা আরেক ধরনের ব্রেকডাউন। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ব্রেক ইনটু ভেঙে প্রবেশ করা। আর ব্রেকআউট তো খুবই গুরুত্বপূর্ণ, রোগ ছড়িয়ে পড়া। করোনা ব্রেকআউট দিয়েছে। শুধু তাই নয়, ব্রেকআউটটা অনেক ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, ব্রেকআউট অনেক ক্ষেত্রে ইউজ হয়। ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া। ব্লো, দেখো ব্লো অফ মানে নির্গত হওয়া, আর ব্লো আউট মানে নেভানো। ব্লো আউট, ব্লো আপ আপাতত দরকার নেই। ব্রিং অ্যাবাউট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ব্রিং অ্যাবাউট মানে ঘটা, কি ঘটেছে। ব্রিং আপ খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফোস্টারিং বা রেয়ারিং, লালন পালন করা। ব্রিং আউট খুবই ইম্পর্টেন্ট, পাবলিশ করা বা রিভিল করা। ব্রিং ফোর্থ খুবই ইম্পর্টেন্ট, জন্ম দেওয়া। ঠিক আছে, আর দুটো বাদ দিলাম। দেখো, কাম অ্যাবাউট খুব গুরুত্বপূর্ণ, কাম অফ বলে না, শি কাম অফ এ, কাম অফ আ নবেল ফ্যামিলি বা কাম অফ ফ্রম আ নবেল ফ্যামিলি। তাহলে জন্মগ্রহণ করা, কাম অ্যাবাউট মানে ঘটা। কাম বাই মানে পাওয়া, আর এটা তো খুবই ইম্পর্টেন্ট, কাম অ্যাক্রস হঠাৎ দেখা পাওয়া। কাম ডাউন মানে রিডিউস, আর কাম রাউন্ড আরোগ্য লাভ করা, রোগ থেকে আরোগ্য লাভ করা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ক্যারি অন, ক্যারি অন, ক্যারি অন চালিয়ে যাও। ক্যারি আউট মানে এক্সিকিউট, তাড়াতাড়ি ক্যারি আউট করো, তুমি তোমার কাজটাকে এক্সিকিউট করো। ঠিক আছে, নেক্সট দেখো, কল অ্যাট দেখা করা, কল অন দেখা করা, কল আউট, আর এগুলো যদি নাও পড়তে যাও তাহলে এইটা খুব গুরুত্বপূর্ণ, কল আউট চিৎকার করা। ঠিক আছে, কল ফর চাওয়া, ডিম্যান্ড করা। কল অফ খুব গুরুত্বপূর্ণ, স্থগিত রাখা। কল ইন মানে ডেকে পাঠানো।
ঠিক আছে। কাট ডাউন বোঝাই যাচ্ছে, ডাউন মানে রিডিউস করো, কাট অফ মানে দু টুকরো করো, ঠিক আছে। নেক্সট দেখো ক্রাই টু, ক্রাই ফর, ক্রাই ফর সেটা হচ্ছে তোমার চাওয়া, কিছু চাওয়া, ব্যাস ওই একটাই পড়ো, একটাই পড়ো। নেক্সট হচ্ছে ডু অন, পরিধান করা, ডু অফ খুলে ফেলা। নেক্সট ডিল ইন, বিজনেস করা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডিল আউট, ডিল উইথ ব্যবহার, ডিল আউট ডিস্ট্রিবিউশন বিজনেস করা, ব্যবসা আর এটা ডিস্ট্রিবিউট করা, ব্যবসাকে ডিস্ট্রিবিউট করছো। নেক্সট দেখো ড্রব্যাক, বলে না কিছু ড্রব্যাক রয়েছে, মানে তোমার ড্রব্যাক মানে হচ্ছে খারাপ দিক, যেমন বলে না ডারউইনের থিওরির কিছু ড্রব্যাক রয়েছে, পিছিয়ে পড়া বা পিছিয়ে আসা বা তার কিছু লুফোলস। ড্র, ড্র 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 আর কি লাগবে, ড্র আপ দরকার নেই, ছেড়ে দাও, এগুলো আর পড়তে লাগবে না। ডাই না, ডাই ডাউনও লাগবে না, ডাই অ্যাওয়েও লাগবে না। ফল ডাউন খুব গুরুত্বপূর্ণ, নিচে পড়া। ফল আপ, ফল ইন, ফল ইন লাভ, ফল অন অ্যাটাক, এভাবেই পড়বে, ফল ইন লাভ, ফল অন অ্যাটাক। কেউ অ্যাটাক করলো কারো উপরে, আমি মোহিত হয়ে পড়লাম। ফল আউট, ঝগড়া করা, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো। নেক্সট দেখো এদিকে গেট, গেট অ্যাট নাগাল পাওয়া। গেট ডাউন, গেট ডাউন দরকার নেই, ছেড়ে দাও। গেট অফ নামা। গেট ওভার খুব গুরুত্বপূর্ণ, সমস্যা থেকে মুক্তি। গেট আপ তো আমরা জানি ঘুম থেকে ওঠা। নেক্সট, নেক্সট হচ্ছে গিভ ইন, স্যারেন্ডার। গিভ আপ খুব গুরুত্বপূর্ণ, ত্যাগ করা, কেউ সিগারেট খাওয়া ছেড়ে দিল, গিভ আপ করে দিল। গিভ অ্যাওয়ে ডিস্ট্রিবিউশন, গিভ ওভার দরকার নেই। গো আফটার খুব গুরুত্বপূর্ণ, গো আফটার মানে চেস করা। গো থ্রু বলে না একটা গো থ্রু পাওয়া গেছে, ঠিক আছে, বা একটা গো থ্রু দাও মানে একটা গো থ্রু করো, গো থ্রু পাওয়া গেছে থেকে গো থ্রু করো মানে একবার মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে। নেক্সট গো বাই, অ্যাবাইড বাই মেনে চলা। নেক্সট দেখো লুক আফটার, দেখভাল করা। লুক ডাউন আপন, ঘৃণা করা। লুক ফর খোঁজা, লুক ইনটু ইনভেস্টিগেট করা। লুক আপ মানে বইয়ের মধ্যে অক্ষর খোঁজা, আর লুক অন মানে হচ্ছে, লুক অন লাগবে না। আচ্ছা বইয়ের মধ্যে অক্ষর খোঁজা মানে তুমি ডিকশনারিতে ধরো কোনো একটা অক্ষর খুঁজছো, এটাও ইম্পর্টেন্ট। লেট, লেট অফ চিরবিদায়। লেট ইন, কাম ইন। লেট আপ তীব্রতা কমানো, ঠিক আছে। নেক্সট দেখো লে, লে বাই জমিয়ে রাখা। লে ইন জমিয়ে রাখা, লে অ্যাসাইড জমিয়ে রাখা, ঠিক আছে। নেক্সট দেখো মেক, মেক আফটার খুব গুরুত্বপূর্ণ, চেস করা। মেক আউট খুব গুরুত্বপূর্ণ, সেই ডিল আউটের মতো ডিস্ট্রিবিউশন। মেক আউট, টের আন্ডারস্ট্যান্ড, এই দুটো কিন্তু খুব গোলায়। ডিল আউট আর মেক আউট খুব গোলায়, ঠিক আছে। আমার তো গোলাতো, ডিল আউট মানে ডিস্ট্রিবিউশন, মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। মেক অফ কি দ্বারা তৈরি। মেক ফ্রম কি দিয়ে তৈরি তা বোঝা যাচ্ছে না, মানে ধরো কোনো একটা মিক্সচার কি দিয়ে তৈরি আমি জানি না, তখন সেটাকে বলবো মেক ফ্রম। আর যদি বলি এই বাড়িটা কি দিয়ে তৈরি, এই বাড়িটা কাঠ দিয়ে তৈরি, তাহলে সেটা হবে মেক অফ, মানে কি দিয়ে তৈরি সেটা বোঝা গেলে মেক অফ, বোঝা না গেলে মেক ফ্রম। নেক্সট তোমার মেক ওভার, দায়িত্ব অন্যকে দেওয়া। মেক আপ ফর, ক্ষতিপূরণ দেওয়া। দেখো পার্ট ফ্রম আর পার্ট উইথ, মানুষ থেকে আলাদা, বস্তু থেকে আলাদা। পাস অ্যাওয়ে মৃত্যুবরণ করা। পাস থ্রু মানে হচ্ছে সমস্যার মধ্য দিয়ে দেওয়া। পাস বাই মানে এড়িয়ে চলা। পুট ডাউন লিখে রাখা। পুট আপ উইথ সহ্য করা, খুব গুরুত্বপূর্ণ। পুট অন পরিধান করা, ঠিক আছে। পুট অফ খুলে ফেলা। পুট আউট নেভানো। পুট বাই জমানো। পুট ইন সাবমিট করা। পুট অ্যাওয়ে দরকার নেই। চলো প্রিভেল ওভার খুব গুরুত্বপূর্ণ, সমস্যা থেকে জর্জরিত হওয়া। প্রিভেল উইথ প্রিভেল অন রাজি করানো। নেক্সট হোল্ড, হোল্ড ব্যাক খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
হোল্ড অন ধরে রাখা, এটা লুকিয়ে রাখা। হোল্ড আউট দরকার নেই, ছেড়ে দাও। হোল্ড উইথ একমত, হোল্ড অফ দরকার নেই। হ্যাং ফর ফাঁসিতে ঝোলানো, হ্যাং আফ নর্মাল ঝোলানো। জামা কাপড় হ্যাং আফ করা হয় আর মৃত্যুদণ্ড হ্যাং ফর করা হয়। ক্লিয়ার? হ্যাং অন ডিপেন্ড অন, ঠিক আছে। নেক্সট সেন্ড ফর ডেকে পাঠানো, সেন্ড অফ চিরবিদায়। সি অফ মানে সাময়িক বিদায়, হয় না আমি তাকে সি অফ করতে যাচ্ছি, সে বিদেশে চলে যাচ্ছে। স্ট্যান্ড বাই, স্ট্যান্ড বাই মানে কিছুক্ষণ তোমার সাহায্যের জন্য, সাহায্য চাওয়া আর কি, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। স্ট্যান্ড বাই বলেন আমার স্ট্যান্ড বাই রয়েছে একটা, কি স্ট্যান্ড বাই একটা আমার মাইক্রোফোন রয়েছে, যদি কোনো কারণে রেকর্ডিংস না হয় তো স্ট্যান্ড বাই রাখা আছে, কিছুক্ষণের জন্য সে ব্যাকআপ দিতে পারবে। ঠিক আছে। স্ট্যান্ড ফর মানে হচ্ছে নিজের বক্তব্যকে সমর্থন করা বা বক্তব্যকে সাপোর্ট করা। স্ট্যান্ড টু নিজের বক্তব্যে অটুট থাকা, ঠিক আছে। নেক্সট সেট আপ স্টাবলিশ, সেট ডাউন লিখে রাখা, সেট ইন ঋতু, সেট অ্যাবাউট ঋতু মানে বা তোমার যে বিভিন্ন যে কালগুলো হয় না, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, কাজ শুরু করা, সেট অ্যাবাউট। দেখো সেট ওয়ান সবগুলো পড়তে হবে এখানে, হ্যাঁ। সেট অন মানে আগুন ধরানো বা লেলিয়ে দেওয়া, সেট আউট মানে যাত্রা শুরু করা, সেট ফোর্থ যাত্রা শুরু করা, সরি সেট ফোর্থ মানেও যাত্রা, সেট অফ মানেও যাত্রা, সেট বাই জমিয়ে রাখা, সেট অ্যাপার্ট, সেট অ্যাসাইড সবই লাগবে এখানে, ঠিক আছে। নেক্সট এই দেখো টেলস আপন ক্ষতি করা, টেল ওয়ান মানেও ক্ষতি করা। টেক্স আফটার রিজেম্বল খুব গুরুত্বপূর্ণ, তাকে একই রকম দেখতে। তাকে টেক ডাউন লিখে রাখা, টেক অন চ্যালেঞ্জ করা, টেক ওভার দায়িত্ব নেওয়া, টেক অফ খুলে ফেলা। টার্ন অন মানে ডিপেন্ড অন, দেখো সেম টার্ন অন মানে এক্সাইটমেন্ট, এটা না হলেও চলবে, টার্ন অন ডিপেন্ড অন। টার্ন অফ সুইচ অফ, টার্ন ইন দরকার নেই, টার্ন অফ দরকার নেই, টার্ন আউট দরকার নেই। টার্ন অ্যাসাইড এটা খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্যভ্রষ্ট হওয়া। টার্ন অ্যাওয়ে মুখ ফিরিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, অ্যাভার্স টু। টার্ন ডাউন প্রত্যাখ্যান। রান ইনটু সমস্যায় জড়িয়ে পড়া, রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, রান অ্যাওয়ে উইথ কিছু নিয়ে পালিয়ে যাওয়া। রান আফটার চেস করা, রান অ্যাট অ্যাটাক করা। রান আউট রান ওভার দরকার নেই, রান ওভারটা পড়ো, গাড়ি চাপা দেওয়া। রাইট ডাউন লিখে রাখা। ওয়াক আউট করে না, ওয়াক আউট মানে এক্সিকিউট করা, ওয়াক আউট মানে এক্সিকিউট করা, মানে আই হ্যাভ টু ডু মাই ওয়াক আউট, ঠিক আছে। এক্সিকিউট করা আর ওয়াক আপ দরকার নেই। এইগুলো মোটামুটি একটু পড়তে হবে, বারবার বারবার করে রিভাইজ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ জায়গা আর একে পড়ানোরও কিছু নেই, ঠিক আছে। চলো তাহলে রেকর্ডিংস অফ করছি।